অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব পঞ্চদশ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ। অবতার কথা প্রসঙ্গে অবতার ও জীব। শ্রীরামকৃষ্ণ ঈশানকে বললেন, তুমি কিছু বলো না, এ অবতার মানছে না। এ অর্থাৎ এখানে ডাক্তার অবতার মানছে না বলে ঈশানকে কিছু বলতে বলছেন ঠাকুর। ঈশান আগে কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। ঠাকুর তখন বিরক্ত হইয়া বলিলেন, কেন? সঙ্গত কথা বলবে, যেটা ঠিক সেটাই বলবে, বিচার করার কি আছে? ঈশান ডাক্তারকে বললেন, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। আমাদের ভিতর যে অহংকার আছে, সে অহংকার যতক্ষণ না দূরীভূত হয় ততক্ষণ আমাদের বিশ্বাস আসবে না। অহংকার দূরীভূত হলেই বিশ্বাস আসবে। আমাদের ভিতর অহংকার আছে বলেই আমরা বিশ্বাস করতে পারছি না। যেমন কাকভূষণ্ডী রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানেন নাই। শেষে যখন চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে কোন রূপের নিস্তার নাই, তখন নিজে ধরা দিলে রামের শরণাগত হলো। রাম তখন তাকে ধরে মুখের ভিতর নিয়ে গিলে ফেললেন। ভূষণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে আছে। অহংকার চূর্ণ হলে তবে কাকভূষণ্ডী জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মানুষের মতো হলে বটে, কিন্তু তারই উদরে ব্রহ্মাণ্ড, তাঁরই উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব, জন্তু, গাছ ইত্যাদি। ঈশান একটা উদাহরণ দিয়ে বুঝালেন কাকভূষণ্ডীর কথা। কাকভূষণ্ডী রামচন্দ্র যে অবতার ছিলেন সে কথা মানেন নাই। তিনি তখন চারিদিকে ঘুরতে লাগলেন। চন্দ্রলোকে গেলেন, দেবলোকে গেলেন এবং কৈলাস ভ্রমণ করলেন। চতুর্দিকে ঘোরার পর তিনি দেখলেন যে না, রামের হাত থেকে আমার কোনো রূপে নিস্তার নাই, রামকে আমাকে ধরা দিতেই হবে। তখন তিনি নিজের রামকে ধরা দিলেন এবং রামের শরণাগত হলেন। তখন রাম কি করলেন? তাকে মুখে পুরে ফেললেন। যখন গিলে ফেললেন তখন ভূষণ্ডী তার ভিতর গিয়ে দেখছে যে সে তার গাছে বসে আছে। তখন কাকভূষণ্ডীর অহংকার চূর্ণ হয়ে গেল। সে যে অহংকার করত যে রাম সাধারণ মানুষ, অবতার নয়, সেই জন্য তার অহংকার থাকলো না। রামচন্দ্র আমাদের মতো দেখতে মানুষ বটে, কিন্তু তারই উদরে ব্রহ্মাণ্ড। তিনি তো অবতার, ঈশ্বরের আরেক রূপ। সেই জন্য তার উদরেই সমস্ত কিছু হয়ে রয়েছে। তার উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, সমস্ত কিছু, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব, জন্তু, গাছ, ঈশ্বরই তো সব কিছু সৃষ্টি করেছেন। ঈশ্বরের ভেতরই তো সব কিছু আছে। তিনি তা দেখতে পেলেন। কাকভূষণে দেখার পর তার অহংকার একেবারে চূর্ণ হয়ে গেল। তখন তিনি স্বীকার করলেন, হ্যাঁ, রামচন্দ্র অবতার। জীবের ক্ষুদ্র বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বললেন, ওইটুকু বুঝা শক্ত। তিনি সরাট, তিনিই বিরাট,
যাঁরই নিত্য তাঁরই লীলা। তিনি মানুষ হতে পারেন না, একথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি করে বলতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? এই সামান্য জিনিসটা বোঝা খুব কষ্টকর। ঈশ্বরই সরাট এবং ঈশ্বরই বিরাট। তিনি নৃত্য করেন, আবার তিনি লীলা করেন। তিনি যে মানুষ হতে পারেন না, এ কথা আমরা কখনো বলতে পারি না। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমাদের বুদ্ধি কতটুকু যে আমরা জোর করে বলতে পারি যে না, ঈশ্বর কখনো মানুষ হতে পারেন না। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব ধারণা হতে পারে। যেমন 1 ঘটিতে কি 4 দুধ ধরে? ঈশ্বরের যে অসীম মাহাত্ম্য, সেই অসীম মাহাত্ম্য আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা কি বুঝব? আমাদের বুদ্ধির অংশ তো খুব ছোট, সেই জন্য। কিন্তু ঈশ্বরের ক্ষমতা অসীম বা ঈশ্বর অসীম, তাকে বোঝা বা তাকে জানা, পুরো অংশ জানা, সে ক্ষমতা আমাদের নেই। তাই সাধু মহাত্মারা যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কথা বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকে। তোমার কাকভূষণটির কথা কি বিশ্বাস হয়? ডাক্তার তখন বললেন, যেটুকু ভালো বিশ্বাস করলাম, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। রামকে অবতার কেমন করে বলি? প্রথমে দেখো বালিবধ, লুকিয়ে চোরের মতো বাণ মেরে তাকে মেরে ফেলা হলো। এ তো মানুষের কাজ, ঈশ্বরের নয়। ডাক্তার বলছেন, আমি যে রামকে বিশ্বাস করব যে তিনি অবতার? কি করে বিশ্বাস করব? তিনি লুকিয়ে চোরের মতো বালিকে বধ করলেন। তিনি যদি ঈশ্বরই হতেন তাহলে সেইভাবে লুকিয়ে বধ করলেন কেন? এটা তো মানুষেরই কাজ। তখন গিরিশ ঘোষ বলছেন, মহাশয়, এ কাজ ঈশ্বরই পারেন। ডাক্তার আবার বললেন, তারপর দেখো সীতা বিসর্জন। তখন গিরিশ বললেন, মহাশয়, এই কাজও ঈশ্বরই পারেন, মানুষ পারে না। সায়েন্স না মহাপুরুষের বাক্য। ঈশান ডাক্তারকে বললেন, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন, যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার। এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে। তখন ঠাকুর রামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, ঈশ্বর অবতার হতে পারেন, এ কথা যে ওর সায়েন্স এ নাই, অর্থাৎ ইংরেজি বিজ্ঞান শাস্ত্রে নাই। তবে কেমন করে বিশ্বাস হয়? যদি ইংরেজি বিজ্ঞান বইতে থাকতো যে ঈশ্বর অবতার, তাহলে বিশ্বাস হতো বা বিশ্বাস করত যে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারেন। একটা গল্প শোনো। একজন এসে বললে, ওহে, ওপরায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরেজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও, একবার খবরের কাগজটা দেখি। খবরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই। তখন সে ব্যক্তি বলল, ওহে, তোমার কথাই আমি বিশ্বাস করি না। কই, বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নাই, ওসব মিছে কথা। ঠিক এখানে বলছেন যে যেগুলি আমরা লিখা দেখি
বইয়ে লেখা আছে বা কোথাও লেখা আছে। এখানে খবরের কাগজের কথা বলেছেন। খবরের কাগজে হঠাৎ যদি বাড়িটা ভেঙে পড়ে, খবরের কাগজে কী করে লেখা হবে? যে সাক্ষাৎ দেখে আসছে সেই তো একমাত্র জানতে পারবে। কিন্তু ওই ব্যক্তি সামান্য ইংরেজি লেখাপড়া জানে বলে সে আগে খবরের কাগজ দেখতে গেল এবং এই ব্যক্তিকে বিশ্বাস করল না। তেমন তোমাদের ওই বিজ্ঞান শাস্ত্রে অবতারের কথা লেখা নাই বলে তোমরা মানছ না। যারা ঈশ্বরকে দেখেছেন এবং ঈশ্বরকে চিনেছেন তাদের কথা শুনছ না। গিরিশ ডাক্তারকে বললেন, আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেব না। বলতে হবে ডেমন অর গড, হয় শয়তান নয় ঈশ্বর। সরলতা ও ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ, সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এইসব। ডাক্তারকে বললেন, ইনি কিন্তু সরল। ডাক্তারের কথা বললেন, ডাক্তার সরল লোক। যাদের বিষয় বুদ্ধি থাকে তাদের বিভিন্ন রকম অহংকার থাকে, ধনের অহংকার, পাণ্ডিত্যের অহংকার। গিরিশ ডাক্তারকে বলেন, মহাশয় কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? ডাক্তার, রাম বলো, তাও কখনো হয়? ঠাকুর বললেন, কেশব সেন কি সরল ছিল? একদিন ওখানে গিয়েছিল, অর্থাৎ রাসমণির কালীবাড়িতে গিয়েছিল। অতিথি সারা দেখে বেলা 4টের সময় বলে, হ্যাঁ গা, অতিথি কাঙালদের কখন খাওয়া হবে? বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিড়িক ছিড়িক করে দুধ দেয়, আর যে গরু শাক পাতা খায়, খোসা ভুসি যা দাও গপ গপ করে খায়, সে গরু হুড় হুড় করে দুধ দেয়। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন, ও তো দাদা। বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। মা বলেছেন, জুজু আছে। 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। যদি বালকের মতো সরল সহজ হয় তাহলে ঈশ্বরের তার উপর দয়া হয়, তখন সহজেই ঈশ্বরকে পাওয়া যায়। ডাক্তার ভক্তদেরকে বললেন, গরু কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরুকে ওই রকম যা তা খেতে দিত, শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি। তখন অনুসন্ধান করে টের পেলুম খুদ ও আরও কি কি খেয়েছিল। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো, শেষে 12,000 টাকা খরচ। কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুংরি কাশি অর্থাৎ হুপিং কাশি। আমি দেখতে গিয়েছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারে নাই। শেষে জানতে পারলাম গাধা ভিজেছিল, যে গাধার দুধ সে মেয়েটি খেত। শ্রীরামকৃষ্ণ, কি বলো গো, তেঁতুল তলায় আমার গাড়ি গেছিল তাই আমার অম্বল হয়েছে?
ডাক্তার এবং সকলে হাসিতে লাগিল। ডাক্তার হাসিতে হাসিতে বললেন, জাহাজের ক্যাপ্টেনে বড় মাথা ধরেছিল, তার ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিল। সকলে হাসিতে লাগিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।